তো সব সহ্য করব। প্রিয়া, প্রিয়া, আজ আমি তোমাকে কথা দিচ্ছি প্রিয়া, সারা দেশ সারা ভারতবর্ষের মানুষের মঙ্গলের জন্য আমি ছুটে বেড়াবো, সারা ভারতবর্ষের মানুষের জন্য হরিনামে সংকীর্তন বিলাবো, কিন্তু রাত্রিবেলা আমি তোমার এই হৃদয় সিংহাসনে বিশ্রাম করব। গৌর হরি গদাধরকে বামে নিয়ে কেন শয়নে রয়েছে? না রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, আর রাধার অর্ধেক শক্তি গদাধর পণ্ডিত। তাই বামে গদাধরকে নিয়ে আমার মহাপ্রভু শয়নে রয়েছে, আর ভক্তগণ দর্শন করছে। আহা, দেখে না 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 বড় জড়িয়ার ফেরা ফেরে দেখে না দেখে না লাই দেখে না দেখে না জড়িয়ার ফেরা ফেরে তোরা দেখে না দেখে না। আহা, কি শয়নের ভঙ্গিমা! আজ এমন ভাবে শয়ন করে আছি যেন আজ পালঙ্কের ওপরে নৃত্য করছে। অলস্য অবশ্যই অঙ্গ গোলা নটরায়। দেখবেন ছোট ছোট বাচ্চারা পা দুটো জড়ো করে হাত দুটো উপর থেকে তুলে এমন ভাবে শয়ন করে থাকে যেন মনে হয় নিতাই গৌর শয়নে রয়েছে। কি গো মা, তাই তো? এই যে ভাবনাগুলো, আজ এই ভাবনাগুলোকে মর্যাদা দিতে হবে। তারপরে কি বলছে? গোরা নটরায়। নটরায় কাকে বলে? না যিনি নৃত্যের শ্রেষ্ঠত্ব অধিকার করেছে। আর নটরাজ কাকে বলে? তিনি হলেন দেবাদিদেব মহাদেব। তাই এই নটরায় আর নটরাজ একই কথা। তাই তো পদকর্তাগণ বলছে অলসেয় বসে অঙ্গ গোরা নটরায়, অলসেয় বসে অঙ্গ গোরা নটরায়, অলসেয় বসে অঙ্গ গোরা নটরায়, তাই এই ভক্তগণ প্রিয় সদ্গণ সবাই দর্শন করছে, আর সবাই চিন্তায় পড়ে গেল। আমাদের এই গৌর হরির বিদ্যুতের ছটা যার হৃদয়ে লেগেছে সেই বুঝেছে। কেমন? ওই না মেঘে বিজুলি ছনিয়া যতনে আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন সে মেঘ গুড়গুড় করে। ওই যে বিদ্যুতের ঝলক
সেই বিদ্যুতের ঝলক যেন কেউ টেনে এনে পরিশুদ্ধ করে আমার গৌরঙ্গে ফেলে দিয়েছে। আহা, কি স্বয়ং শোভা! আবার একজন ভক্তগণ বলছে, না আমার গৌরহরিকে বিদ্যুতের সঙ্গে তুলনা করো না, কারণ আকাশে যখন বিদ্যুৎ চমকায় তখন কত মানুষ মারা যায়, বড় বড় গাছে আগুন ধরে যায়, কিন্তু আমার গৌরহরির বিদ্যুতের ছটা যার হৃদয়ে লেগেছে সেই মজেছে। ভক্তগণ চিন্তায় পড়ে গেল, এবার তো আমাদের গৌরহরিকে জাগাতে হবে। এই বলে ভক্তগণ কি করছে মা না মনে মনে চিন্তা করছে যে গৌরহরিকে জাগালেও পাপ, আবার না জাগালেও পাপ। ভক্তের কর্তব্য আজ ভগবানকে জাগানো। এই বলে ভক্তগণ চিন্তা করছে, আমার প্রভু তো হরিনাম ভালোবাসেন, তাই যদি হরিনাম করি তাহলে কোনো পাপ হবে না, আর প্রভু জাগরিত হবে। এই বলে ভক্তগণ বলছে, ওঠো ওঠো ঘোড়া চাঁদ নিশি পোহাইল, 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 নাগরের লোক সব জাগিয়া বসিল, 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 ওঠো ওঠো ঘোড়া চাঁদ নিশি পোহাইল, ওঠো ওঠো ঘোড়া চাঁদ নিশি পোহাইল, ওঠো প্রভু তুমি আর ঘুমায় থেকো না, তুমি যদি মায়ার ঘুমে অচৈতন্য থাকো তাহলে আমাদের এই জগৎবাসীকে মায়ার ঘুম থেকে জাগাবে কে প্রভু? প্রভু তুমি তুমি আজ জাগরিত হও প্রভু, আজ কে চৈতন্য দান করবে আমাদের? এবার তুমি জাগরিত হও। এইভাবে যখন ভক্তগণের কাতর আহ্বানে গৌরহরি জাগলো না, তাই সবাই মিলে আজ উচ্চ স্বরে হরিনাম করছে। হরে রাম কলো, হরে রাম কলো, হরে রাম কলো, হরে রাম কলো, হরে রাম কেবা, হরে রাম কলো, নাচতে নাচতে ভো, নাচতে
সবাই মিলে দুটি বাহু তুলি হরে সবাই। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে ভাইরা তুলো ধরে গেছে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার এখানে যতজন বাবা এবং মায়েরা রয়েছে সবাই গাইবে, কোনো বাজনা হবে না। সবাই হাতে তালি দিয়ে সুরে সুরে বলবেন। কি বলবেন তো বাবা? গৌরী দিবানাম। এই গৌর হরির মহামন্ত্র নাম গাইবেন তো? কালকে যে হয়েছিল আপনাদের এখানে, দুদিন ব্যাপী 16 প্রহর নাম জপ। তাই আপনারা বসে বসে হাতের তালি দিয়ে, কোনো বাজনা হবে না। সবাই মিলে আমার সাথে হরে কৃষ্ণ 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 হরে হরে। একটু জোরে বলুন। বাড়িতে ঝগড়া করেন তো মা? কি বাবা বাড়িতে ঝগড়া করেন? ওই ঝগড়ার সময় যে সাউন্ডটা বের হয় না, ওই সাউন্ডটা বের মানে হয়। যত ভোল্টেজটা বের হয়। যত ভোল্টেজ আছে ওই ভোল্টেজটা বাড়াবে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মা বাবাদের কথা বাবারা দুর্বল হয়ে গেছে। এখানে বাবারা কি খুবই দুর্বল? হ্যাঁ দুর্বল বাবা, একটু জোরসে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে পেরেছে। সবাই মিলে দুটি বাহ, এখানে বাবা মায়েরা তো খুবই ভালো। হ্যাঁ তাই ওমা একটু কি উলুধ্বনি দেওয়া যাবে? আমি অত দূর থেকে আপনাদের জন্য এসেছি, আমার জন্য একটু উলুধ্বনি দেওয়া যাবে? হ্যাঁ সেই পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আপনাদের এই মুর্শিদাবাদে, তাই আমার জন্য একটু উলুধ্বনি দেওয়া যাবে? একটু দেখি তো জোরসে। বাহ বাহ।
আমার কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, কীর্তন প্রারম্ভে সবাকার রাতুল চরণে আমার সশুদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। এতক্ষণ আমরা সুধাম নবদ্বীপে গৌরকে জাগালাম, এবার আমরা যাব সুধাম বৃন্দাবনে রাধা মন্দির পরে। সেই মন্দিরটার নাম কি গো মা? বাঁকে বিহারীলাল। বাঁকে বিহারীলাল। হ্যাঁ, তাই চলুন আজ আমরা বাঁকে বিহারীলালের নাম নিয়ে বৃন্দাবনে প্রবেশ করবো। তাই সবাই মিলে আজ কৃষ্ণ এলো যশোদারি গোপাল, বৃন্দাবনে হলো রাধা। যশোদারি গোপাল, বৃন্দাবনে হলো রাধা। চরণে আহা চরণে চরণে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো সকাল তাই আমার রাধা কৃষ্ণ কুসুম কেলি শয্যায় শয়ন রয়েছে। ঘুমাচ্ছে দুহুজন হিরে হিরে যা, হিরে হিরে আবার কোন সখী বলছে, দেখ দেখ দেখ, এই যে ময়ূরটাকে না আমার যে শ্রীকৃষ্ণ রয়েছে তার মাথায় কি ওই যে ময়ূর পালক, ওই যে ময়ূর পালক, ওকে ললিতা সখী ভেবেছে সূর্য বনে সূর্য লোকে আলোয় আলোকিত হয়েছে, কিন্তু আমার রাধা গোবিন্দ তো এখনো জাগরিত হয়নি। তাদের কিন্তু জাগরিত বৃন্দারে দিয়েছে। তাই রাধা কৃষ্ণকে জাগাতে পারে একজনই রয়েছে, তিনি হলেন আমার বনের দেবী বৃন্দা দেবী। রাধা গোবিন্দ গত রাস রজনীতে নৃত্য করে এই শহরে রয়েছে, তাদের কিন্তু জাগাতে হবে, না হলে লোকে দেখলে বলবে বাকি। তোমরা জাগিয়ে দাও। কানন দেবতী হেরে মিশিয়া বসা, কানন দেবতী হেরে মিশিয়া বসা, কানন দেবতী হেরে মিশিয়া বসা, কানন দেবতী আজ শিলা চিত্র কুলে করাইতে গায়, সবে মিলে গান করো, সবে মিলে গান গাবো, সবে মিলে গান। কাকে আদেশ করলো মা? না দ্বিজকুলকে। দ্বিজকুল কাদের বলা হয়? ও মা, দ্বিজকুল কাদের বলা হয় গো বাবা? কাদের বলা হয়? যাদের দুবার জন্ম হয়। দুবার জন্ম কাদের হয়? ব্রাহ্মণদের। একবার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সাধু শুল্ক দূরে করে জাগায় তুলিতে, জাগায় তুলিতে অরুণয় দয়া নাহি মানবীতে,
পারবো না, কারণ আমরা রমণী জাতি, আমরা নারীর বেদনা বুঝি। এমন সুখের নিদ্রা, এটা কি আর ভাঙা যায়? আমরা তোমার কথা শুনবো না। এই বলে বনদেবী তারপর কার কাছে গেল মা? না বানর বানরীর কাছে। তাদেরকে গিয়ে বলছে, ওগো শোনো, তোমরা আমার রাধা গোবিন্দকে জাগিয়ে দাও। ও মা, আর যেই না বলেছে রাধা গোবিন্দকে জাগিয়ে দিতে, বানর বানরী তো আর বোঝে না আমার রাধা গোবিন্দ স্মরণ শোভা কেমন। তারা আজ আনন্দিত মনে এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে ও গাছ, এ গাছ থেকে ও গাছ লম্প সম্প করছে আর মুখে কিচমিচ করে আওয়াজ করছে। এমন সময় নিচের ডালে ছিল ময়ূর আর ময়ূরী। এই তাদের ওই কিচমিচ শব্দ শুনে বলছে, কেউ 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 কেউ, আমার রাধা গোবিন্দ জেগে যাবে। কেউ কেউ, তোমরা বল করছো কেউ? এতেও একটা শব্দ হচ্ছে বাবা। দেখুন, একে অপরকে চুপ করাতে গেলে যখন গন্ডগোল হয়, তখন যখন একে অপরকে চুপ করাতে যায় বাবা, তখন একটা ঝগড়া লাগে। তো তেমনি আমার একে অপরকে চুপ করাতে গিয়ে তাতেও একটা শব্দ হচ্ছে। এমন সময় পাশের ডালে ছিল পায়রা আর পায়রানি। তারা বলছে, বককম বককম বকম বকম বককম বকম বকম, রাধা গোবিন্দ জেগে যাবে। বককম বকম বকম বককম বককম, রাধা গোবিন্দ জেগে যাবে। বককম বকম বকম, রাধা গোবিন্দ জেগে যাবে। বককম বকম বকম, রাধা গোবিন্দ জেগে যাবে। বককম বকম বকম। তোমরা গোল করছো কেন? আমার রাধা গোবিন্দ জেগে যাবে, তোমরা চুপ করো। এইভাবে বানর বানরী, পায়রা পায়রানি এক এক করে সবাই এলো, কিন্তু কেউ জাগাতে পারল না। দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতে, দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতে, দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতে, দাক্ষা ডালে বসে ডাকে কপত কপতে। কপত মানে একটি পুরুষ পায়রা, আর কপতি মানে একজন স্ত্রী পায়রা। কপত আর কপতি বলছে, আহা, আমার রাধা গোবিন্দের এমন সুন্দর শয়নের শোভা, এটা কি আর ভাঙা যায় গো? এমন সময় কপত বলল, কপতি, একটা প্রশ্ন করব, বলো। বলবো? বলো। বলি, কপতি 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 কপতি, সতী নারী কপতি কপতি কপতি, সতী নারী কপতি কপতি কপতি, সতী নারী দুই পতি কপতি কপতি, সতী নারী দুই পতি কপতি কপতি, নরপতি আর বনে পতি কপতি কপতি, নরপতি আর বনে পতি কপতি কপতি। ও কপতি, আমি জানতে চাই, আমার রায় যে মহাসতী, তার কপতি? হ্যাঁ, ছি ছি ছি, ঘরেও পতি আবার বনেও পতি, আমার ভাবতেও কেমন লজ্জা হচ্ছে। আচ্ছা মায়েরা বলুন তো, সতী নারী কাকে বলে? বাবারা বলুন তো, সতী নারী কাকে বলে? যার দুজন স্বামী, দুজন, চারজন, পাঁচজন, একের বেশি স্বামী হলে তাকে সতী নারী বলে। হ্যাঁ বলে না মা? বলে কি গো মা? যার দুটো স্বামী থাকে তাদের সতী নারী বলে? হ্যাঁ কি না বলুন, জোরে বলুন। বলে না? আচ্ছা বলে কি না আমি প্রমাণ করে দিই। আবার বড়ই চেতন, গত রাস
কি বলছে? কয় গোপে কিসে লাগে এই লাগো তোমরা ঘরে ফিরে যাও, তোমরা ঘরে ফিরে যাও, তোমরা ঘরে ফিরে যাও, তোমরা ঘরে ফিরে যাও। ভজন নিজেকে এই গোপী কিসে লাগে, জমন বনে গোপী কিসে লাগে, জমন বনে নিজ প্রতি হাতে দিবা পরপতি ভজে গোপী কিসে লাগে, নজকে পারে গোপী কিসে লাগে, জমন বনে গোপী কিসে লাগে, জমন বনে গোপী কিসে লাগে, জমন বনে আমার কাছে এসেছে ওটা অসতী নারীর লক্ষণ তো। হ্যাঁ, লোকে দেখলে বলবে বাকি। তখন ললিতা সখী বললেন, প্রভু আমরা অসতী নই, তুমি আগে ভালো করে জেনে নাও যে সতী কাকে বলে আর অসতী কাকে বলে। তাই ললিতা সখী তারাই সতী যারা বলে তুমি সতী, তারাই সতী, তারাই সতী, তারাও যাদের দুটো স্বামী থাকে তাদের সতী নারী বলে। হ্যাঁ বলে, হ্যাঁ গো প্রভু বলে। এবার বলছি বাবা বলে কিনা। আচ্ছা, এখানে যতজন বাবা এবং মায়েরা রয়েছেন কারা কারা অনুষ্ঠান করে বিবাহ করেছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, করলেই আগে শ্বশুর বাড়ি যাবে, আর দুই যারা সেবা করতে যাবে সেবা করে বাড়ি এলেই হবে। হ্যাঁ ঠিক আছে, আমি বলছি। যখন পিতা কন্যাদানী করে একটা মন্ত্র বলে। কি মন্ত্র? ওম বররূপে নারায়ণায় নমঃ, ওম বররূপে নারায়ণায় নমঃ। স্বামী হলো, আর একটাকে না যার সাথে আপনাদের বিবাহ ঠিক হলো, যার সাথে সংসার করছেন, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, সে একজন স্বামী হলো। তাহলে কি মা না এই দেহ ঘরের পতি পরমাত্মা পরমেশ্বর শ্রীহরি, তাকে যিনি পতি মনে করেছেন তিনি একজন পতি, আর যার সাথে সংসার করছেন সে একজন পতি। হরিবল হরিবল। তাই ললিতা সখী বলছে, এক ঘরের পতি আজ বাইরের পতি, কাদাই সতী কাদাই সতী কাদাই সতী। তাহলে ঠাকুমা দুটো পতি কি? এই দেহ ঘরের পতি পরমাত্মা পরমেশ্বর শ্রীকৃষ্ণ, সে একজন পতি, আর যার সাথে সংসার করছেন সে একজন পতি। ও মা, এই আজকালকার যুগের কথা ভাবলে হবে না। একজনের সাথে বিয়ে হলো, একজনের সাথে পালিয়ে গেল। তাই তো শাস্ত্রে বলেছে, যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বহু তার মায়া, সবের চেয়ে দামি কিছু নাই রে দুনিয়ায়।
শোকে বেহুলা সাবিত্রী শোকে মজা স্বামীর প্রাণ বাঁচায় স্বামীকে তবে খেজো নেই গো দুনিয়ায় স্বামীকে তবে খেজো নেই গো দুনিয়ায় তারপর যে কুলিটি রয়েছে মানে বাণীটি রয়েছে একটু মন দিয়ে শুনবেন কি বলছে বউ হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরে আসে না সুখ শান্তি স্বামী সেবা না করে বউ হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরে আসে না সুখ শান্তি স্বামী সেবা না করে সতী করে পতির সেবা সতী করে পতির সেবা জনম জনম ধরে স্বামীকে তবে খেজো নেই গো দুনিয়ায় স্বামীকে তবে খেজো নেই গো দুনিয়ায় তাই সংসারকে সুখী করতে গেলে আগে জগৎপতির সেবা করতে হবে, তবেই তো সংসার সুখে হবে। ওমা, সংসারকে সুখী করতে গেলে আপনাদের কিছু প্রাথমিক কর্তব্য রয়েছে, সেটা কি বলবো? সংসারকে সুখী করতে গেলে আপনাদের প্রথম কর্তব্য প্রাতঃকালে শয্যা ছেড়ে ওঠে সর্বাগ্রে স্বামীর চরণ ছুঁয়ে প্রণাম করতে হবে। যা বৃষ্টি এসে গেল, তাই সংসারকে সুখী করতে গেলে আপনাদের প্রথম কর্তব্য স্বামীর চরণ ছুঁয়ে প্রণাম করতে হবে। আর 2 নম্বর কর্তব্য প্রাতঃকালে আগে স্নানটা সেরে নেবেন বাবা। এটা শুধু সবার জন্য, মা বলছি না, সবার জন্য বলছি, দাদা দিদি ভাই বোন বাবা মা সবার জন্য এটা। প্রাতঃকালে আগে স্নানটা সেরে নেবেন। 4:04 সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যে স্নান সেটা দেব স্নান, আর 9টা থেকে বেলা 12টা পর্যন্ত যে স্নান সেটা নর স্নান, আর বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত যে স্নান সেটা অসুর স্নান। তাই এবার আপনারাই ভাবুন, আমার বলার আগে কে কখন স্নান করতেন আর আমার বলার পরে কে কখন স্নান করবেন। এটা সবার জন্য বলছি, দাদা দিদি ভাই বোন বাবা মা সবার জন্য। আগে প্রাতঃকালে স্নানটা সেরে নেবেন। 3 নম্বর কর্তব্য হচ্ছে মায়েদের, যে মা প্রত্যেক দিন রান্না করেন সেই রান্না আগে গোবিন্দকে নিবেদন করবেন, তারপর সে প্রসাদ গ্রহণ করবেন। কারণ ভগবানের গীতায় বলেছে যে আমাকে না দিয়ে খায় সে চোর, সে চুরি করে খায়। তাহলে আপনি যদি পার্বণে পালন করা হয়, ওই জামাই ষষ্ঠী হয় না, ভাই ফোঁটা হয়, সবই হয়, কিন্তু জামাই ষষ্ঠী হয় না। আপনাদের জামাই এসেছিল তো? শাশুড়ি মায়েরা প্রচুর ব্যস্ত। তাই গোবিন্দকে দেওয়া যাবে না এমন বস্তু দ্রব্য উপকরণ বলি বাদ দিয়ে গোবিন্দকে দেওয়া যাবে এমন। আমাদের 100 বছর যদি আয়ু হয়, ঘুমায় ঘুমায় যায় 50 বছর, 12 বছর যায় ধুলাই খেলনে, 12 বছর যায় পঠন পাঠনে, 12 বছর যায় যৌবন পীড়ায়,
12 বছর যায় বার্ধক্য দশ। তাই সকল জটিলতা কুটিলতা পরিত্যাগ হয়ে একান্ত হয়ে সরল সরল ভাবে আমার গোবিন্দ নাম করো। তাই সবাই মিলে রাধে রাধে জপ করে হরে হরে রাধে রাধে জপ করে আইগে বিহারে আইগে বিহারে মেরে আইগে বিহারে আইগে বিহারে মেরে আইগে তাহলে আপনারাও যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমরা রাধা গোবিন্দকে জাগাবে কে? তাই সবাই মিলে দুটি বাহু তুলে রাধা রানী মিশ্রি তো স্বাদ বিহারে 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 রাধে রাধে राधा रानी मुरली तो तान है बिहारे राधा रानी मुरली तो तान है बिहारे राधा रानी मुरली तो तान है बिहारे राधे सबाई मिले राधा रानी मुरली तो तान है बिहारे राधा रानी मुरली तो तान है बिहारे मुरली तो तान है बिहारे राधा रानी 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 मुरली तो तान है बिहारे राधे 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 जप करे आइगे बिहारे 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 बोलिए राधा रानी की जय राधा रानी की जय श्याम सुंदर की जय श्याम सुंदर की जय লাগছে কি ঘুম পেয়ে গেছে কি কি তোমার গল্প এই গ্রামটার নাম কি শিবকৃষ্ণপুর শিবকৃষ্ণপুর এই গ্রামটা কেঁপে উঠবে কিন্তু আমি যদি বলি রাধা রানী কি আপনারা বলছেন ভয় ভয় বলছেন ভয় বলছেন না জয় বলছেন জোরে বলেন কি জোর से সবাই মিলে বলিए राधा रानी की जय राधा रानी की बाके তাই কপট বলছে সতী নারীর দুই পতি আমার ভাবতেও কেমন লজ্জা লাগছে ছি 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 ও মা তখন কপতি বলছে আমারও লজ্জাবোধ হচ্ছে কেন না তোমার সর্বপুরের ঐশ্বর্য যিনি মালিক সর ঐশ্বর্যের যিনি মালিক সর ঐশ্বর্য কি ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান শ্রী বৈরাগ্য এই সর ঐশ্বর্যের যে যিনি মালিক তিনি হচ্ছে জগৎপতি ঐশ্বর্য মানে কি
ঐশ্বর্য মানে কি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ওইগুলো না না। সর ঐশ্বর্য কি এই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স নয়, অষ্টসিদ্ধি মহিমা করতে হবে। কি কি? অনিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রকাশ। তারপরে এলো যশ। যশ মানে নাম যশ খ্যাতি নয়, যিনি গোবিন্দ নাম ভজেন। তারপর যশ মানে কি না বীরত্ব। এ জগতে 4 রকমের বীরত্ব রয়েছে। কি কি? দানবীর, মল্লবীর, ধর্মবীর, কর্মবীর। তাদেরকে দানবীর বলা হয়। আর কর্মবীর কাদের বলা হয়? যারা কর্মের মধ্যে বীরত্ব দেখিয়েছে। কারা? নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, এরা কর্মের মধ্যে বীরত্ব দেখিয়েছে। আর ধর্মবীর কাদের বলা হয়? না যারা ধর্মের মধ্যে বীরত্ব দেখেছে। গৌতম বুদ্ধ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, এরা ধর্মের মধ্যে বীরত্ব দেখেছে, এরা ধর্মবীর। তার এই 4 প্রকার বীরত্ব যার মধ্যে রয়েছে তিনি হচ্ছে পতি। তারপর এসছে শ্রী। শ্রী মানে সুন্দর, গোপীদের পতিদেরও পতি। তাই তো বলছে গোপীনাং তৎপরিণাঞ্চে সর্বে সাঞ্চে দেহিনা। তিনি আমাদেরও পতি, গোপীদের পতিদেরও পতি। তাই আমার রাধা গোবিন্দকে না রাধা অসতীও নয় আর গোবিন্দ কোনো পরপুরুষও নয়। তুমি নিজেকে পুরুষ গড়ে মাহির করো না। এ জগতে শুধু একমাত্র পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, আর সব প্রাকৃত। কপতি, তুমি আজ আমার ভুলটা ভেঙে দিয়েছ। এ জগতে একমাত্র পতিকে, ওমা, এ জগতে একমাত্র পতিকে অনাদিরাদি গোবিন্দ, অন্তরের অন্তরাচারী শ্রী গোবিন্দ। হরি হরি বল। তাই রাধাও কোনো অসতী নয় আর গোবিন্দও কোনো পরপুরুষ নয়। শুধু ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য রাধাকে আয়ান ধরণী হতে হয়েছে। তেমনি আমার রাধারানীর 2 বোন, বড় বোন মানে রাধারানী আর ছোট বোন অনঙ্গ মঞ্জুরি। একদিন অনঙ্গ মঞ্জুরি যমুনায় গিয়েছে জল আনতে। এখন আয়ান ঘোষের বাবা, আয়ান ঘোষের বাবার নাম কি মা? না গোল ঘোষ। মনে রাখবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করবো। হ্যাঁ, আয়ান ঘোষের বাবার নাম কি? গোল ঘোষ। পাশের গ্রামে। এখন ওই গোল ঘোষ খুবই কৃপণ স্বভাবের মা। কেন বলুন তো বাবা? না এখন রোদ্রে বেরিয়েছে, বগলে ছাতা নিয়ে বেরিয়েছে। দেখবেন যে কৃপণ লোক হয় বগলে ছাতা নিয়ে বেরোবে কিন্তু ছাতা ফোটা। কি সুন্দর মেয়ে, একে যদি আমার বাড়ির বৌমা করতে পারি, আমার পুরো বংশের মুখটা উজ্জ্বল হয়ে যাবে। আমার বড় ছেলে, ওকে তো বিয়ে দেব না, কারণ ও শ্মশানে মায়ের পুজো করে, ওকে বিয়ে দেব না। আমার ছোট ছেলে, বেশ বেশ, যাও মা যাও, তুমি বাড়ি যাও। এই বলে মা এই গোল ঘোষ কি করলো না, পরের দিন বগলে ছাতা নিয়ে আর গেজিটাকে আমার জামা গেজিটা না পরেনি, এই গেজিটা কাঁধের মধ্যে রেখে যদি মানে রোদ্রে ছাঁদা হয়ে যায়, ওই গেজিটাকে কাঁধের মধ্যে রেখে 256টা সিঁড়িতে বারসানাতে গেল। কটা সিঁড়ি মা? 256 সিঁড়িটা আপনারা পালাতে পারবেন? প্রচুর পরিশ্রম হয়েছে। তখন বিষভানু আসছে,
এসে বলছে, বলুন আচ্ছা এই মেয়েটাকে? ও ও আমার বড় মেয়ে রাধা রানী। ও আচ্ছা আচ্ছা, তাহলে অনঙ্গ মঞ্জুরিকে? অনঙ্গ মঞ্জুরি ও আমার ছোট মেয়ে। আরে ওমা, গোলঘোষ মনে মনে চিন্তা, গোলঘোষ বলে এলো, দেখুন আমি সাত সকালবেলা একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? দেখুন না, আমার দুই ছেলে, বড় ছেলে আয়ান, ছোট ছেলে সুদাম, আপনারও দুই মেয়ে, বড় মেয়ে রাধা রানী থাকবে না? বেশ বেশ বেআই মশাই, তাই হবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দেখুন বেআই মশাই, আপনি আমার ছোট মেয়েকে বৌমা করে নিয়ে যাবেন, এতে কোনো